আহ কথা বলি, তাহলে হচ্ছে আমি আগে বিনোদন করতাম, লাইফস্টাইল করেছি, অনেক শো করেছি, লাইভ ইভেন্ট করে থাকি এবং অন্যান্য অনেকগুলা প্রোগ্রাম আমি হোস্ট করেছি। সো যেটা একটু আগে বললেন আমাদের ভাইয়া, একদিন ভাইয়া যেটা বললেন অনেক কিছু বলেছেন, আসলে আমি অত কিছু না, আমি চেষ্টা করি সুন্দর করে কথা বলার, এটা আমার একটা ভালো লাগার জায়গা। সো আমার যতটুকু ছোট মাথায় যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর যেহেতু আমরা এখানে সবাই শিখতে এসেছি, সো এটা মাথায় রাখতে হবে যে আমরা কেউ কিছু পারি না। সো আপুকে দেখলাম খুব ভয় লাগছে, আল্লাহ কোয়েশ্চেন করবো, আপু কি মনে করবে? আপু এখানে কিছু মনে করবে না, আপু এখানে শিখাতে এসেছি, শেখানোর জন্যই ক্লাসটা নেওয়া। কারো যদি প্রশ্ন থাকে কি করব, এই প্রেজেন্টেশন আসলে কিভাবে করে, এখান থেকে হেয়ার থেকে মেকআপ থেকে শুরু করে স্ক্রিপ্ট, হোয়াটএভার ইট ইজ ইউ ক্যান আস্ক মি। ওকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, সবার নাম আমার পক্ষে মনে রাখা সম্ভব না, আর সবাইকে ইন্ডিভিজুয়াল ভাবে ডাকাও পসিবল না। তো যার যখন প্রশ্ন থাকবে কাইন্ডলি একটু হাত তুলে বলবেন, তাহলে আমি তাকে তখন কোয়েশ্চেনটা করবো, বা কোনো যদি অ্যান্সার থাকে জানার থাকে আমি তখন তাকে উত্তর দিব। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমার ক্লাসটা তাহলে শুরু করছি। আমি যতটুকু জানি আপনারা মনে হয় এর আগে ক্লাস করেছেন, মনে হয় অন্য বিষয় করেছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনা, বা যদি বলি হচ্ছে লাইভ প্রেজেন্টেশন, রাইট? আপনারা কি কেউ নিউজে ক্লাস করেছেন এই পর্যন্ত? কেউ নিউজ প্রেজেন্টেশনের ক্লাস করেছেন? মিতি আপু? না, আজকে থেকে আমার নতুন, আমি কখনো ক্লাস করিনি। ওকে, আর কেউ আছেন যে কোনো কিছু করেছেন বা কোনো কিছু সাথে যুক্ত আছেন? এর আগে আমি আমার ক্লাস করিনি কখনো, কিন্তু নিউজ প্রেজেন্টারের কোর্স করেছি একটা আমি। ওকে, আচ্ছা। এখন যেটা বেসিক একটা জিনিস আপনাদেরকে আমি জানাবো, সেটা হচ্ছে যদি সেটা হয় নিউজ প্রেজেন্টেশন হোক, অনুষ্ঠান উপস্থাপনা হোক, বা লাইভ প্রেজেন্টেশন হোক, যাই হোক না কেন, সবার আগে আপনার মাথায় রাখতে হবে এটা একটা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানেই হচ্ছে সুন্দর করে কথা বলা, যে আমার অপোনেন্ট যে মানুষটা থাকবে তার সামনে উপস্থাপন করা, যে এই জিনিসটা এইভাবে হয়েছে, এই জিনিসটা এইভাবে হয়েছে, তাকে বোঝানো। ঠিক আছে? তো তাকে বুঝাইলে কি হবে? আমাকে তো খুব ইংলিশে পারদর্শী হইতে হবে এরকম না। আমাকে সব সর্বজান্ত হইতে হবে না। হ্যাঁ, কিন্তু প্রোগ্রামের কিছু কিছু বেসিক জিনিস আমার মাথায় থাকতে হবে। আমি যে প্রোগ্রামটা যাচ্ছি বা যে প্রোগ্রামটা করছি সেই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এবং কথার ক্ষেত্রে যদি বলি, সবার আগে যেটা কথা বলার ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা একদম মাস্ট, আমরা যেই প্রোগ্রামে শুদ্ধ উচ্চারণ, তারপর হচ্ছে আমাদের টাং টুইস্টার ব্যাপারটা, অনেকে দেখা যায় যে উচ্চারণ করতে গিয়ে ছ বলি, যেটা আমার মাঝে মাঝে হয়তো হতে পারে। তারপর রং ক্লিয়ার ভাবে উচ্চারণ করতে পারে না, বা ড্রপ এন্ড টেল একটা ব্যাপার থাকে, বোল্ড যে ব্যাপারটা থাকে সেটা আমাদের মধ্যে নাই। তো যেটাই আমরা করি না কেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে আমাকে শুদ্ধ উচ্চারণ। আমি যাই করি না কেন আমার শুদ্ধ উচ্চারণটা খেয়াল রাখতে হবে, এবং রিডিং স্কিল খুব ভালো হতে হবে। যেহেতু প্রোগ্রাম প্রেজেন্টেশন, লাইভ প্রোগ্রাম প্রেজেন্টেশন দুই ধরনের হয়ে থাকে। একটা থাকে হচ্ছে বাংলায়, আপনি যখন বাংলা কোনো কর্পোরেট বা যে কোনো প্রোগ্রাম লাইভ ইভেন্ট যখন করবেন সেই ক্ষেত্রে বাংলা প্রযোজ্য থাকে। বাট বড় বড় কোম্পানি যখন মাল্টিন্যাশনাল কোম্পানি উপস্থাপনা থাকে সেক্ষেত্রে তারা ইংলিশ প্রেফার করে। ওইটা আমি পরে বলি, ইংলিশটা খুব কম হয়, বাট বাংলাটা বেশি হয় কর্পোরেট ক্ষেত্রে বা যে কোনো ইভেন্টের ক্ষেত্রে। এখন অনুষ্ঠান উপস্থাপনা এবং লাইভ প্রেজেন্টেশনের মধ্যে, লাইভ ইভেন্ট উপস্থাপনার মধ্যে পার্থক্য কি কেউ কি আমাকে বলতে পারবেন? Any of you? ম্যাম, আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে নিউজ প্রেজেন্ট এটা হচ্ছে মানে উপস্থাপনা যেটা সেটা হচ্ছে আন্তরিকতার সাথে বলা লাগে, আর নিউজ প্রেজেন্ট যেটা এটা হচ্ছে আলাদা একটা, পড়ার জন্যই আলাদা একটা টোন দরকার হয়, যেটা শুনেই মানুষ বুঝতে পারবে যে না এটা হচ্ছে নিউজ পড়া হচ্ছে। আর অনুষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে একটু মাধুর্যময় সুন্দরভাবে কথা বলা লাগবে, যেন উপস্থাপনাটা মধুর হয়। আমার নিয়ে মানে এইটুকু আমার মনে হয়। কোনো সমস্যা নেই। নিউজের যে স্ক্রিপ্টটা থাকবে ওখানে চার্ম, বোল্ড, নেক যেগুলো থাকবে ওগুলো ঠিক রেখে আমাকে স্ক্রিপ্টটা দেওয়া মানে পড়তে হবে, নিউজটাকে প্রেজেন্ট করতে হবে। এবং কোনো যদি সেখানে কোনো স্যাড নিউজ হয় সেক্ষেত্রে আমাকে আমার ফিলটা বা আমার হচ্ছে ফেস এক্সপ্রেশনটা ওরকম হতে হবে।
এবং সেটা যদি কোনো ওকেশনাল হয়, যেমন হচ্ছে পহেলা বৈশাখ বা ফাল্গুন, সেগুলো হচ্ছে আমাদেরকে ওইভাবেই হ্যাপিলি হচ্ছে প্রেজেন্ট করতে হবে। আর কোন একটা অ্যাজ ইউজুয়াল যে প্রোগ্রাম গুলো আমাদের হয়, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম, সেখানে আসলে চার্ম বোল্ড নেক এতটা ম্যাটার করে না। ওকে, এটা তো গেল নিউজের ব্যাপারটা। আমি বলেছিলাম লাইভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনটা থাকা দরকার বা কোনটা থাকা দরকার না, দুটার মধ্যে পার্থক্য কি? অনেকে কাছাকাছি গেছেন, অনেকে আবার হয়তো একটু গোল পাকিয়ে ফেলেছেন। আচ্ছা, আমি বলছি, সেটা হচ্ছে নিউজ হচ্ছে ইটস অল অ্যাবাউট সিরিয়াসনেস। আপনি নিউজে চাইলে আপনি হাসতে পারবেন না, রাইট? নিউজটা হচ্ছে গম্ভীর একটা ব্যাপার, সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন এবং সত্যতা যাচাই করে নিউজটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়, ঠিক আছে? আর প্রোগ্রাম উপস্থাপনা হচ্ছে, এটা হচ্ছে রেকর্ডেড, বেশিরভাগই প্রোগ্রামটা হয় রেকর্ডেড, আপনারা অনেকে হয়তো জানেন না, বা কিছু কিছু ক্ষেত্রে লাইভ হয়ে থাকে। যেমন প্রথম আলো যে প্রোগ্রামটা হয় ক্যাফে লাইভ ক্যাফে বা ক্যাফে লাইভ মনে একটা প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে রিপোর্টার লাইভ হয়। আর বাকি যে প্রোগ্রামগুলো হয়, বেশিরভাগই যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি সেগুলো রেকর্ডেড হয়। এটা ঈদের প্রোগ্রাম হতে পারে, পহেলা বৈশাখের প্রোগ্রাম হতে পারে, বা অন্যান্য আদার ইভেন্টস বা রেগুলার ইভেন্টস হতে পারে। সেটা গেল। কিন্তু নিউজের ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু আজকে অনুষ্ঠান উপস্থাপনা বলছি, নিউজ দিয়ে আমি তেমন একটা কিছু বলবো না আজকে, যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনা বা লাইভ প্রেজেন্টেশন বা লাইভ অ্যাঙ্করিং এর ব্যাপারটা। আচ্ছা, অনুষ্ঠান উপস্থাপনা সেটা হচ্ছে বেশিরভাগই হয়ে থাকে টক শো, বিনোদন। আর লাইভ যে উপস্থাপনার কথা যদি বলে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় যে লাইভ প্রেজেন্টেশনটা কি, সেটা থাকে হচ্ছে আপনি একজন উপস্থাপক, আপনি একটা ইভেন্টে যাচ্ছেন, সেটা লাইভ আপনাকে বলতে হবে। অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট থাকে, অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট থাকে না। অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো বা একটা প্রেস রিলিজ দিতে পারে যে আমাদের এই অনুষ্ঠানটা এরকম এরকম, এই অনুষ্ঠানে আমাদের এই গেস্ট থাকবে, বা সেগমেন্ট অনুযায়ী থাকে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সেগমেন্ট থাকে না। তো প্রথমে এই লাইভ প্রেজেন্টেশন করতে হলে আমাকে কি কি করতে হবে? এখন ধরেন আপনি আমার সামনে কথা বলতে পারছেন না, আমার সামনে একটা প্রশ্ন করতে পারছেন না, ভয় পাচ্ছেন, বুকটা থুকথুক করতেছে, ধুকপুক করে, তাই না? হার্টবিট ফাস্ট হয়ে যায়, আল্লাহ কি হবে। কিন্তু যখন আপনি একটা স্টেজে থাকবেন, একটা মঞ্চে থাকবেন, সেখানকার মেইন যদি বলি নায়িকা, ওই ওই জায়গাটার নায়িকা বা ওই মেইন ক্যারেক্টার যদি বলি, সেই মেইন ক্যারেক্টার হচ্ছে আপনি। কারণ ওই পুরো প্রোগ্রামটা উপস্থাপন করতেছেন আপনি। সো দর্শক কিন্তু আপনার কথা শুনবে। দর্শক ওখানে যারা সামনে থাকবে, বড় বড় মন্ত্রী থাকবে, অতিথি থাকবে আপনার সামনে, তারা কিন্তু আপনার কথা শুনবে। আপনি যখন মঞ্চে উপস্থাপন করবেন, তারা আপনার কথাই শুনবে, লাউড স্পিকারে আপনার কথাই শোনা যাবে, রাইট? এবং আপনি তখন ঘোষণা করবেন যে, আমি ধরেন বলতে পারেন যে সবাইকে সালাম দিতে পারেন বা গ্রিটিং দিতে পারেন। গ্রিটিং দেওয়ার পর আপনি শুরু করতে পারেন যে আমাদের যে এই প্রোগ্রামটা ধরেন হতে পারে এসিআই এর একটা কর্পোরেট ইভেন্ট, বা ধরেন ইয়ামাহার একটা উদ্বোধন, বিশাল বড় একটা পিকআপ গাড়ির উদ্বোধন হতে পারে, তাই না? তখন তো আপনি গ্র্যান্ড ভাবে জিনিসটা উপস্থাপন করবেন। এখন আপনি হচ্ছে প্রথমেই হচ্ছে যে আপনি আমার সামনে কথা বলতে পারছেন না, বা আপনার ফ্যামিলির সামনে কথা বলতে পারছেন না, বা ফ্রেন্ডকে যখন বলতে যাচ্ছেন তখনই আপনি নার্ভাস হয়ে আপনার হাত পা হয়ে যাচ্ছে, শিভারিং হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সবার আগে আপনি যখন এই প্রফেশনে আসতে চান বা এই প্রফেশনে আসবেন, সবার আগে আপনাকে কি হতে হবে? কনফিডেন্ট হতে হবে বা আত্মবিশ্বাসী হতে হবে। নাহলে আপনি কখনোই যখন বাইরে যাবেন, তখন আপনি এতগুলা দর্শকের সামনে যখন আপনি থাকবেন, তখন যদি আপনি কনফিডেন্ট লেভেল না থাকে, আত্মবিশ্বাসী না হন, আপনাকে যত স্ক্রিপ্ট দেওয়া হোক, যাই কিছু করা হোক, আপনি কথা বলতে পারবেন না। আপনি মাইক পেয়ে তখন আপনার হাত কাঁপাকাঁপি এরকম করে শুরু হবে। তখন কি হবে? জিনিসটা ডিজাস্টার হবে। আপনি ধরেন প্রথমে একটা সুযোগ পেলেন, আপনাকে এখান থেকে ডাকা হলো এই প্রোগ্রামটা উপস্থাপন করার জন্য, এটাই আপনার প্রথম সুযোগ। তাহলে আপনাকে এই সুযোগটা কি করতে হবে? কাজে লাগাতে হবে। বাট এই সুযোগটাতে যদি আপনি এরকম নার্ভাস হয়ে হাত পা কাঁপতে থাকে, আপনার মাইকের সামনে আপনি কথা বলতে পারতেছেন না, আপনার গলার স্বর নেমে যাচ্ছে, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, আপনি এরকম করতেছেন, তখন তো দর্শক আপনাকেই দেখবে, আমাকে তো দেখবে না, দেখবে? তখন কি বলবে যে এটা কাকে নিয়ে আসছে, এটা কি উপস্থাপন করতেছে, সে তো কথাই বলতে পারতেছে না, সে কি উপস্থাপন করবে? তখন জিনিসটা কি হবে? ডিজাস্টার হবে। তো সবার আগে যে বেসিক জিনিসটা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে যে আমি পারবো, আমি পারি, আমাকে করতে হবে। সেটার জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক অনেক। অনুষ্ঠান প্রোগ্রাম প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেহেতু রেকর্ডিং হয়, আমি বারবার বলছি, অনুষ্ঠান উপস্থাপনা কি হয়? বেশিরভাগই রেকর্ডিং হয়। অনুষ্ঠান উপস্থাপনা যেটা আমরা বলি, সেটা রেকর্ডিং হয়। তো আপনি ভুল করলে হয়তো বা আপনি সেকেন্ড টেক বা থার্ড বা ফোর্থ টেক দিতে পারছেন,
ঠিক আছে? আর নিউজের ক্ষেত্রে কি হয়? নিউজে আপনি টেক দিতে পারছেন না। নিউজে কি আপনার ২ টা বুলেটিন, ৪ টা বুলেটিন কি হয়? আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হয়। আপনি চাইলে ওখানে হাসতে পারবেন না, কাঁদতে পারবেন না। আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনার প্রতিটা সেকেন্ড কাউন্ট করা হয়। তারপর আপনাকে ক্লোজিং দিয়ে আপনি নিউজ থেকে বের হয়ে যান। রাইট? যেটা আমি করি বা আমরা যারা প্রেজেন্টেশনে আছি তারা করি। লাইভ প্রেজেন্টেশনটা সেরকম কাইন্ড অফ কিছুটা সিমিলার। ডিফারেন্ট বাট একই ক্যাটাগরি বলতে গেলে। কারণ লাইভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন? লাইভ প্রেজেন্টেশন মানে হচ্ছে অনেকগুলা মানুষের সামনে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে কথা বলা। সেটা হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, সেটা হতে পারে কর্পোরেট ইভেন্ট, সেটা কোনো সেমিনার হতে পারে বা সংবাদ সম্মেলন হতে পারে বা আপনার ক্যাম্পাসের কোনো প্রোগ্রাম। যারা স্কুল কলেজে বা ভার্সিটিতে প্রোগ্রাম প্রেজেন্টেশন করেন বা দেখা যায় আমাদের নবীন বরণের একটা অনুষ্ঠান আপনি উপস্থাপন করছেন নাজমুল, তো আপনার অলরেডি এক্সপেরিয়েন্স আছে দর্শকদের সামনে কথা বলার বা অডিয়েন্সের সামনে কথা বলার। সেই ক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট, আপনি স্কুল কলেজে প্র্যাকটিস করে এসেছেন বা আপনার সেই ভীতিটা একটু কম থাকবে। যারা একেবারেই আসেন নাই ক্যামেরার সামনে বা যারা একেবারেই কখনো ফ্রন্ট লাইনে কথা বলেন নাই, অনেকে থাকে খুব আত্মবিশ্বাসী। ক্লাসে কি থাকে, আমরা যখন টিচাররা যখন আমাকে বলে রিডিং পড়ো, তো রিডিং পড়ার ক্ষেত্রে কি থাকে যে অনেক স্টুডেন্ট আগে থেকে হাত বাড়ায় যে ম্যাম আমি বলবো, আমি পড়বো। সেটা কি তার কনফিডেন্স, সে পড়তে চায়। আর অনেকের কি থাকে, ব্যাক বেঞ্চার যারা বা যারা আগ্রহী না, যারা নার্ভাস ফিল করে, যারা ভয় পায়, তারা কি করে, তারা কখনো হাত তোলে না। ম্যাম যদি তাদের জিজ্ঞাসা করে তখন তারা কি করে, হাত উপর করে যে ঠিক আছে পড়ছি। তো সেই কনফিডেন্টটা পায় না। কনফিডেন্টের ক্ষেত্রে পড়তে গেলে অনেক ফামলিং হয়, কথা বলতে পারতেছে না ঠিকভাবে, নিজের নাম উচ্চারণ করতে পারতেছে না, নিজের বাবার পরিচয় বলতে পারতেছে না, এত নার্ভাস সে। আসলে এমন তো না যে টিচারটা বাঘ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলবে বা তাকে শাসন করবে, এরকম না। তো আমাদের এই ভীতি কাটাতে হবে এবং এই ভীতি কাটানোর জন্য আমাদের কি করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আমাদের সবচেয়ে কাছের বন্ধু হবে সেক্ষেত্রে আয়না। আপনি কি করছেন না করছেন, আপনি তো সবসময় আপনার ফ্রেন্ডদেরকে পাবেন না কথা বলার জন্য বা প্র্যাকটিস করার জন্য। সবাই যার লাইফ নিয়ে বিজি, রাইট? সেই ক্ষেত্রে আপু আপনাকে কি উপস্থাপক করতে হবে? উপস্থাপক হওয়ার জন্য কি মানে সংবাদ কর্মী হওয়া জরুরি? কিছু উপস্থাপক হওয়ার জন্য সংবাদ কর্মী বা হওয়া কি জরুরি বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা কি জরুরি? না, আপনি যদি একজন সংবাদ উপস্থাপক হতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড যে জার্নালিজম হতে হবে বা ম্যাস এন্ড কমিউনিকেশন হতে হবে, ব্যাপারটা এরকম না। বাট হ্যাঁ, আপনার হচ্ছে সংবাদ উপস্থাপন যদি করবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে যে আমি নিউজ প্রেজেন্টেশন করব, আমার নিউজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমার বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যে লাইভ হলে বা কোনো কিছু হলে এটা যদি আপনি কভার আপ করতে পারেন। আচ্ছা, আমি একটু কথা বলি আপু, একটা মিনিট। সেটা হলো আপনারা প্রত্যেকে মিউট করে রাখেন। এই যেমন হচ্ছে মাঝখানে প্রশ্ন করেছেন, এটা করবেন না। আমরা বলেছি আমরা প্রশ্ন তো পর্বে যাব, আপনারা লিখে রাখেন আপনার কি কি প্রশ্ন রয়েছে। আমরা যখন প্রশ্ন তো পর্বে যাব তখন আপনারা প্রশ্ন করবেন। এখন এই যে ম্যাডাম ক্লাস নিচ্ছে, হুট করে আপনারা থামাই দিচ্ছেন, এতে করে কি হয়, ম্যাডামের থেকে আমরা এক্সাক্ট মানে যা নেই আর এটা কিন্তু পাবো না। ঠিক আছে, মনোযোগটা হচ্ছে নষ্ট করবে না প্লিজ কেউ। প্রত্যেকেই লিখে রাখুন, 20 মিনিট আমরা লাস্টে যাব, তখন আপনার যা প্রশ্ন আছে আপনি করেন। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম, কন্টিনিউ। ওকে, বলছিলাম লাইভ প্রেজেন্টেশন, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং আত্মবিশ্বাসী হইলে আমাদের বলতে গেলে প্রথম স্টেপটা আমরা অনেকখানি ক্লিয়ার করে ফেললাম। দ্বিতীয়ত আমি বলেছিলাম সেক্ষেত্রে হচ্ছে যারা আমরা এক এক জেলায় থাকি, এক এক অঞ্চলে বসবাস করি, আমাদের অনেকেই হচ্ছে শুদ্ধভাবে কথা বলতে পারি, অনেকেই দেখা যায় আঞ্চলিক টানটা চলে আসে। সেই ক্ষেত্রে আঞ্চলিক টানটা একদম দূর করতে হবে। তারপর আমরা কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে রজ হয়, অনেকগুলো প্রবলেম থাকে, যেটা আমাদের অনেকের জিহ্বার জড়তাও বলতে পারি, বা কথা বলি না বা প্র্যাকটিস করি না। আমাদের চুয়ালের অনেকগুলো প্র্যাকটিস আছে, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা নেক্সট ক্লাসে হয়তো বা জেনে থাকবেন, বা যিনি হয়তো বা আপনাদের বাংলা ব্যাকরণ বা উচ্চারণ যেগুলো নিয়ে ক্লাস কিনবে তারা সেটা নিয়ে বলবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এইসব ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি বললাম যে আমি প্রোগ্রাম প্রেজেন্টেশন হতে চাই, আমি প্রোগ্রাম প্রেজেন্টার হতে চাই, কিন্তু আমি কোনো প্র্যাকটিস করব না। আমি প্রোগ্রাম প্রেজেন্টেশন করতে চাই, আমি হয়তো বা আমি বই পড়বো না, নিউজ পেপার ধরবো না, আমি প্রোগ্রাম দেখবো না, তাহলে কি আমি একজন প্রেজেন্টার হতে পারবো? কখনোই না। আপনি যদি আসলেই হতে চান, আমি সত্যি কথা বলছি, এখানে সবাই হয়তো বা প্রেজেন্টার হবেন না, সবার মোটিভ হয়তো বা এটা না। বাট হ্যাঁ, আমি আশা করি এই ক্লাস থেকে আপনারা অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। বাট আপনারা যদি অ্যাকচুয়ালি প্রেজেন্টার হতে চান, প্রেজেন্টার একদম যদি বলি উপস্থাপক হতে চান, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। কারণ যদি বলি, ধরেন আমাদের এখানে বাংলাদেশ
বাংলাদেশে চ্যানেল স্টেশন বা টেলিভিশনের কথা যদি বলি, এখন মোটামুটি অনেকগুলো বেরোচ্ছে, নতুন আরো হয়তো টেলিভিশন আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে অনেক কর্মসংস্থান তৈরি হবে। এখন হয়তোবা প্রতিষ্ঠানগুলো বসে আছে আপনাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, বাট আপনাদের যদি কোয়ালিটি না থাকে তারা কি আপনাকে নেবে? কারণ আপনি তো ফ্রিতে কাজ করবেন না, আপনাকে নেওয়াই হচ্ছে টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তারা চাবে কোয়ালিটিফুল একজন প্রেজেন্টারকে নিতে, কোয়ালিটিফুল একজন প্রোগ্রাম প্রেজেন্টারকে নিতে, যাকে স্ক্রিনে দেখতে ভাল লাগে, যার কথা শুনতে মানুষ অপেক্ষা করে। আমাদের হয়তো বা টপ কয়েকজন উপস্থাপক রয়েছেন, বা বড় ভাই আমরা যাদেরকে বলি, পারাদি হাফিজ ভাইয়া বা ইসরাত আমিন যাদের কথা বলি, যাদের সাথে কথা বললে মনে হয় যে আহ ভালো লাগে একটা তৈরি হয়, তাদের সাথে মন চায় যে একটু কথা বলি। বা যদি প্রোগ্রাম প্রেজেন্টেশনের কথা বলি, সেখানে আছেন মৌসুমী, মৌ আপু, তো তাদের সাথে কথা বলে আপনার ভালো লাগা তৈরি হয়, তাদের সাথে মনে হয় যে আরেকটু কথা বলি। কেন? কারণ হচ্ছে তাদের কথা শুনতে খুব ভালো লাগে, তারা খুব গুছিয়ে কথা বলে, রাইট? এই জিনিসটা মানুষকে আকৃষ্ট করে। তো আপনাকে জানতে হবে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। তাহলে দর্শক আপনার প্রোগ্রামটা দেখবে, বা আপনি যে সেমিনারে থাকবেন, বা আপনি যে প্রোগ্রামটা উপস্থাপন করবেন, যে কর্পোরেট, আপনি যদি প্রথম আপনার শোটা যদি খুব ভালো করেন, তখন দেখবেন যে সেখান থেকে পরে নেক্সট আরেকটা লাইভ শোতে আপনার ডাক করেছে যে ওই 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 ইভেন্টে ওই প্রেজেন্টেটর ছিল, ওর প্রেজেন্টেশনটা খুব সুন্দর, ওর গলার ভয়েস টোনটা খুব ভালো, ও সুন্দর করে পরিপাটি হয়ে উপস্থাপন করে, এর আগে প্রোগ্রামটা খুব সুন্দর করে উপস্থাপন করেছে। তখন দেখবেন এই প্রোগ্রাম থেকে আপনার আরো 2-3টা কাজ আসবে। বাট আপনি যদি আপনার প্রথম প্রোগ্রামে ডিজাস্টার করেন, তাহলে কি আপনাকে নেক্সট কোনো ইস্যুতে ডাকবে? ডাকবে না। প্রথমত আপনি ফ্রেশার, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো একটা ইভেন্ট করব, সেই ক্ষেত্রে আমার জি জান লাগাকে যেটা বলি যে এটাই আমার লাস্ট, এটাই আমার ফার্স্ট এবং এটাই আমার লাস্ট, সেই চিন্তা করে আপনাকে প্রোগ্রাম প্রেজেন্টেশনটা করতে হবে। তার আগে আপনাকে কি করতে হবে? দক্ষ হতে হবে। তো অনেকেই আছেন এখানে প্রেজেন্টেশন করতে চান, কিন্তু কেউ হয়তো বা এই ক্লাস করার পর হয়তো বা কোনো রিডিং করেন না, কোনো প্রোগ্রাম প্রেজেন্টেশন দেখেন না। আমি সবাইকে অনুরোধ করবো, যারা আসলে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রোগ্রাম গুলো দেখতে হবে, লাইভ প্রোগ্রাম গুলো, এবং হচ্ছে বিনোদনমূলক হতে পারে, সেটা কর্পোরেট হতে পারে, ডিবেট হতে পারে, বা রাজনৈতিক ভিত্তিক হতে পারে। এখন আপনি কি ধরনের প্রোগ্রাম প্রেজেন্টেশন পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে। অনেকেই আছেন যে বিনোদনমূলক অনুষ্ঠান খুব পছন্দ করেন, বা বিনোদনমূলক সেই অনুষ্ঠানগুলো উপস্থাপন করতে চায়। তো সেই ক্ষেত্রে আপনার সেই ব্যাপারে জ্ঞানটা থাকাটা খুব বাঞ্ছনীয়। আপনি যদি রাজনীতিবিদদের নিয়ে যদি অনুষ্ঠান উপস্থাপন করতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে কি কি পদে কোন রাজনীতিবিদ আছেন, কে কোন দল করছেন, সেই ক্ষেত্রে আপনার জ্ঞান থাকা প্রয়োজন। আপনি যখন লাইভ প্রেজেন্টেশন করছেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জানা দরকার এই যে প্রোগ্রামে আমি যাচ্ছি, এটা কিসের প্রোগ্রাম, এটা কিসে কি কি কোম্পানির, এটা এই প্রোগ্রামে আসলে কোন কোন অতিথি রয়েছেন, কারা কারা রয়েছেন, বিশেষ অতিথি কারা, কোন কোন বিশেষ মন্ত্রী আসছেন এই ইভেন্টে, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনারা চাইলে কিছু জিনিস নোট করতে পারেন, যেটা আমি এখন বলবো। এতক্ষণ ছিল বেসিক আপনাদের ইনফরমেশন দিয়েছি, আমি হয়তো এখন লাইভ প্রেজেন্টেশনের কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, হয়তো বা নেক্সট আমি এরপর যাবো প্রোগ্রাম প্রেজেন্টেশন। ঠিক আছে? ইভেন্টে যাওয়ার আগে ধরেন হচ্ছে যে আপনি একটা ইভেন্টের অফার পেলেন, তো আপনি সেখানে যাবেন, যাওয়ার আগে আপনার কাজটা কি? প্রথমত আপনার সময় জ্ঞান থাকাটা খুবই বাঞ্ছনীয়। বারবার বলছি এই জন্যই, কারণ ধরেন আপনার প্রোগ্রাম হচ্ছে দুপুর 12টায়, আপনি ওখানে যে পৌঁছালেন 12টা 30-এ, সেটাকে আসলে কি একজন উপস্থাপক হিসেবে আপনার কাজটা কি সঠিক, নাকি যদি বলি যে রং এই কাজটা, এটা বলেন আমাকে। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই জ্যামের কথা মাথায় রাখতে হবে, রাইট? যেখানেই থাকেন না কেন, বাংলাদেশে আসলে জ্যাম ছাড়া কোনো উপায় নাই। রাস্তাঘাটে আপনার যদি ইভেন্ট যদি হয় 12টায়, আপনাকে অবশ্যই ওই সময় জ্ঞান মাথায় রেখে আপনাকে সেখানে পৌঁছতে হবে। আপনি চেষ্টা করবেন, আপনার প্রোগ্রাম যদি 12টায় হয়, আপনি চেষ্টা করবেন 1 ঘন্টা আগে যাওয়ার। 1 ঘন্টা আগে যেতে পারলে খুবই খুবই ভালো। বা আপনি যদি 1 ঘন্টা না যেতে পারেন, বা সেই ক্ষেত্রে আপনি আধা ঘন্টা, অবশ্যই ওই ইভেন্টটা শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনি সেখানে পৌঁছাবেন। কারণ সেখানে যাওয়ার সাথে সাথে আপনি উপস্থাপন করবেন, ব্যাপারটা এরকম না। সেখানে যাওয়ার পর আপনার অনেকগুলো কাজ থাকবে। সেখানে যে ইভেন্ট ম্যানেজার থাকবে, তার সাথে আপনি কথা বলবেন, আপনার অনুষ্ঠান ডিটেলস গুলো দিবে আপনাকে, বা যে প্রেস লিস্ট থাকে, বা আজকে অনুষ্ঠানটা কি কি সেগমেন্টে হতে পারে বা কি কি সেগমেন্টে হবে, সেটা আপনাকে জানানো হবে। এটা কোন কোম্পানি বা কোন গ্রুপের প্রথম উদ্বোধন হবে, বা অ্যাওয়ার্ড শো যদি হয়, অ্যাওয়ার্ড শোর প্রোগ্রাম, তো আপনাকে সেভাবেই অথবা সেগমেন্ট তারা তৈরি করে দিতে পারে। আবার এমনও হতে পারে, ধরেন আমাদের অনেক লাইভ ইভেন্ট এরকম হয় গেস্ট দেরি করে আসে, তো সেই ক্ষেত্রে ধরেন আপনার লাইভ ইভেন্টে গেস্টই নাই,
আপনি কি আগে থেকে কি বলবেন যে আমাদের সামনে উপস্থিত আছেন অমুক গেস্ট, বলতে পারবেন? বলতে পারবেন না। বাট আপনার স্ক্রিপ্টে লেখা আছে যে 3 নাম্বার সেগমেন্টে এই গেস্টটা থাকবে। বাট আপনি দেখছেন যে জ্যামের কারণে বা কোনো ধরনের হয়তো বা কোনো একটা প্রবলেমের কারণে সে এখন সময় মতো পৌঁছাতে পারেনি ইভেন্টে। তো সেক্ষেত্রে আপনি অ্যানাউন্স করতে পারবেন? অবশ্যই না। সেক্ষেত্রে আপনার কিছু লো কি আপনার কাছে রাখতে হবে। লো কি মানে হচ্ছে যে কিছু অপশন রাখতে হবে, কিছুগুলো ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে ওই ইনস্ট্যান্ট, যেটাকে বলি উপস্থিত বুদ্ধি বলি, একজন লাইভ প্রেজেন্টারের অবশ্যই উপস্থিত বুদ্ধি থাকতে হবে। এই জন্য বলি কারণ ওই লাইভ ইভেন্টে যে কোনো সার্কামস্টেন্স হতে পারে। ধরেন আপনার প্রোগ্রাম লেট করে 12টা হওয়ার কথা ছিল, আপনার প্রোগ্রাম হয়তো বা 2টার দিকে হতে পারে, আপনার ওখানে কোনো একটা ম্যাসাকার হতে পারে, আপনার অতিথি হয়তো বা আসে নাই এখনো প্রোগ্রামে, বা কোনো না কোনো একটা জিনিস ইভেন্টের প্রবলেম হতে পারে, সাউন্ডের প্রবলেম হতে পারে, লাইটের প্রবলেম হতে পারে, ধরেন কোনো একটা আন্দোলন হতে পারে, কিছু কিছু ইভেন্ট হতেই পারে। লাইভ ইভেন্ট মানে হচ্ছে যে এইসব সার্কামস্টেন্স গুলো হতে পারে। সো ওইটা মাথায় রেখে আপনার ওই লাইভ প্রেজেন্টেশনটা করতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে কি, আমি যখন লাইভ প্রেজেন্টেশন করব বা যে অনুষ্ঠানে যাব, সেই অনুষ্ঠানে যাওয়ার মিনিমাম যে টাইমের কথা বললাম, প্রথমে কি টাইমের কথা বললাম, টাইমটা মাথায় রেখে আমাকে 1 ঘন্টা বা হাফ এন আওয়ার আগে সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। এবং সেখানে যার থ্রুতে আমি যাচ্ছি বা যে ইভেন্ট ম্যানেজার যে থাকবে, যার সাথে আমি কথা বলবো, বা পিআরও যে থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করে আমি তার সাথে প্রোগ্রামের ডিটেলসটা আলোচনা করব। বা কিভাবে করলে আমি প্রেজেন্টার, এর মানে হচ্ছে আমি সব জানি, আমি সব করবো আমার মতো করে, ব্যাপারটা এইরকম না। এটা মাথায় রাখতে হবে সবসময় যে আমি পারি, ঠিক আছে, আমি আরো জানতে চাই, আমি চেষ্টা করব ইভেন্টটা আরো ভালো করার। তো সেই ক্ষেত্রে আমি সেই পিআরওর সাথে বা ম্যানেজারের সাথে কথা বলে যে ভাই ইভেন্টটা এরকম হচ্ছে, এভাবে করলে কেমন হয়, আচ্ছা সেগমেন্টে তো এটা আছে, ভাইয়া এই গেস্টটা তো আসে নাই, আচ্ছা এটা কিভাবে হবে, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিবেন। আপনি যখন উপস্থাপনা করবেন তখন কিন্তু সুযোগ থাকবে না, কারণ সেই ইভেন্ট ম্যানেজার সে হয়তো অন্য সেক্টরে থাকবে বা অন্য কোনো জায়গায় থাকবে, রাইট? তো আপনার যা যা কোশ্চেন থাকবে আপনি সেই ইভেন্টে সেই ভাইয়া বা আপু যে থাকবে তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন। এইটা গেল একটা ব্যাপার। আচ্ছা, তৃতীয় নাম্বার যদি বলি, তৃতীয় নাম্বার হচ্ছে টাইম গেল এবং ইভেন্ট